আমার শাশুড়ি এমন এক মানুষ, তিনি উপরে এক আর ভিতরে আরেক, সামনে বলবে একটা আড়ালে বলবে আরেকটা। তিনি এমনই এক মানুষ। সংসারের আমার স্বামী একমাত্র ইনকাম মেম্বার, ভালো ইনকাম আছে মাশাআল্লাহ। বাসার জন্য যা করার, যতটুকু করার বরঞ্চ তার চেয়েও অনেক বেশি করেন তিনি। এখন বিয়ের পর একটু খরচ বেড়েছে, এটা স্বাভাবিক। বিয়ের পর ছেলেদের একটু খরচ বাড়বে, বইয়ের খরচ আছে, নিজের হাত খরচ আছে, আরো অন্যান্য অনেক খরচ আছে। তো ছেলেদের বিয়ের পর খরচ বাড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? এই স্বাভাবিক বিষয়টা আমার শাশুড়ি কিছুতেই মানতে পারতেছে না। আবার সামনে আমাদের খুব শীঘ্রই বেবি আসবে, তো ভবিষ্যৎ নিয়েও তো আমাদের একটু চিন্তা করতে হবে। তাই এখন আমাদের ভবিষ্যৎ নিয়ে আমার স্বামী একটু ভাবছেন। এতটুকুতে আমার শাশুড়ি শেষ। তিনি এতটুকুই সহ্য করতে পারলেন না। আমার শাশুড়ি মা নিজেকে আর নিজের জায়গায় ঠিক রাখতে পারলেন না। তাই আমার শাশুড়ি মা কোথাকার কোন এক পাহাড়ি কবিরাজ ধরে এমন শক্ত জাদুটোনা করেছেন যে আমার স্বামী আজ প্রায় 1 মাস হতে চললো আমার সাথে কথা বলে না। যেই মানুষটা আমার সাথে কথা না বলে থাকতেই পারতো না, যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করত, কোথাও গেলে আমার কাছে শুনে যেত। সে মাকেও যেরকম গুরুত্ব দিত, আমাকেও সেম গুরুত্বটাই দিত। আমার স্বামীকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই। সেই মানুষটাই আমার সাথে প্রায় 1 মাস থেকে কথা বলে না। অথচ এমন এক সময় ছিল আমার স্বামী আমার সাথে কথা না বলে থাকতেই পারতো না। আসলে এসবের পিছনে আমার শাশুড়িরই হাত ছিল। কিভাবে কি করব কিছুই মাথায় আসছে না। এমন অসহায় হয়ে পড়েছি আমি, কাউকে বলতেও পারছি না, সইতেও পারছি না। একটা মেয়ে শ্বশুর বাড়ি আসে স্বামীর জন্য, তার স্বামী ভালো হলেই জগৎ ভালো। শ্বশুর শাশুড়ি ডাজন ম্যাটার, শ্বশুর বাড়ি ডাজন ম্যাটার। যে কেউ যেমন হোক না কেন, স্বামী ভালো হলে সেই মেয়েটা দুনিয়াতে স্বর্গের সুখ পায়। স্বামীর কারণে স্বামীর ফ্যামিলির সবার সাথে বন্ড হয়। এখন বাকি সব ঠিক রাখতে হচ্ছে, কিন্তু স্বামীকেই পাচ্ছি না। আমার সাথে কোনো কারণ ছাড়াই কথা বলেন না, বিনা কারণে ভুল বুঝে কথা বলা বন্ধ রেখেছেন। অ্যাকচুয়ালি ভুল বুঝে নাই, আমার শাশুড়ি বুঝিয়েছে তাকে ভুল। একে তো তাকে জাদুটোনা করে বশ করে নিয়েছে, সে আর তার মাঝে নাই। অনেক হাতে পায়ে ধরেও ওনাকে বোঝাতে পারেনি, কারণ এখন ওনার বোঝার অবস্থাটাই নেই। আমি কয়েকজন রাখির সাথে যোগাযোগ করে দেখি আসলে আমার স্বামী ব্ল্যাক ম্যাজিকের শিকার। আমি আমার শাশুড়ির কিছু চালচলনে সন্দেহ করেছিলাম যে এমন একটা কাজ উনিই করেছেন। পরে আমি একটা হুজুরের সাহায্যে আর একটা কবিরাজের সাহায্যে জানতে পেরেছি আমার শাশুড়ি আমার স্বামীকে ব্ল্যাক ম্যাজিক করেছে। মাঝে মাঝে আমার খুব জানতে ইচ্ছে করে, আমার শাশুড়িকে কি আমার শ্বশুর কোনো কেয়ার করতো না? সেও তো একদিন বউ ছিল, তাহলে সে কিভাবে পারে নিজের বউকে ভালোবাসার কারণে নিজের ছেলেকেই ব্ল্যাক ম্যাজিক করতে? ব্ল্যাক ম্যাজিক যে একটা রোগীর জন্য কতটা ভয়াবহ হতে পারে সেটা যদি আমার শাশুড়ি জানতো, এমনকি রোগীটির মৃত্যুও হতে পারে, সে যদি এটা চিন্তা করতো তাহলে কখনোই করতো না। সে আসলে নিজের ছেলেকে কখনো ভালোই বাসে নাই। যে নিজের ছেলেকে ভালোবাসবে সে কখনোই এই কাজ করতে পারবে না। সে হয়তোবা এই দুনিয়াতে খুবই খুশি থাকবো, কিন্তু মৃত্যুর পরও তো একটা জগৎ আছে। পরকালে কি করবে? যে ব্ল্যাক ম্যাজিক করবে তার তো পরকাল শেষ। আমার শাশুড়ি 5 ওয়াক্ত নামাজ পড়েও এই ব্ল্যাক ম্যাজিকের কাজটা করলো নিজের ছেলের উপর, শুধুমাত্র আমাকে হিংসা করার কারণে। হাই রে শাশুড়ি, এখন আমি কি করব কিছুই মাথাতে আসছে না। আমি এমন অসহায় হয়ে পড়েছি, কাউকে বলতেও পারছি না, সইতেও পারতেছি না। আল্লাহ এমন পরিস্থিতিতে আমার দুশ্মনকেও না ফেলুক। আল্লাহ মাফ করো, দয়া করো, সবকিছু ঠিক করে দাও আল্লাহ। শুধুমাত্র আমার শাশুড়ির ব্ল্যাক ম্যাজিকের কারণে আমার সংসারটা আজ ভাঙার পথে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন। দিন দিন সে যেন কেমন হয়ে যাচ্ছে, অনেক বেশি রেগে যায়, অনেক বেশি ডিপ্রেস থাকে। আসলে ব্ল্যাক ম্যাজিকের যে খারাপ দিকগুলা তার উপর অনেকটাই প্রভাব ফেলেছে। জানি না ভবিষ্যতে কি হবে, তবে আমার শাশুড়িকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আর এই সত্য ঘটনাটা একটা অসহায় বোনের জীবন থেকে নেওয়া। সবাই বোনটির জন্য দোয়া করবেন।